দর্শক, অনেক হয়েছে, তবুও থামছে না, হতেই চলেছে, হচ্ছে, এবং অজুহাতগুলো ঠুনকো। অজুহাতগুলোর মাঝে কখনো কখনো আমরা দেখছি যে অভিযোগ, কিন্তু অভিযোগটা প্রমাণিত হওয়া কিংবা অভিযোগ যদি একজনের বিপক্ষে হয় তাহলে সেই ব্যক্তিকে শাস্তি না দিয়ে সমগ্র গোষ্ঠীকে শাস্তি দেওয়ার কিংবা সমগ্র গোষ্ঠীকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দেওয়ার একটা প্রবৃত্তি আমাদের সমাজে লক্ষ্য করা যাচ্ছে। সেটা মানে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে হোক কিংবা সেটা মাজার সংস্কৃতির ক্ষেত্রে হোক, দুই ক্ষেত্রেই কিংবা বহু ক্ষেত্রেই আমরা এই কথাটা বাস্তবতায় রূপ লাভ করতে দেখেছি। আমরা কিছুদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় যে ঘটনাটা দেখেছিলাম, যে ধর্ম অবমাননার অভিযোগে একটা হিন্দু কিশোরের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করার পরেও ওই কিশোরের বাস করা পুরো হিন্দু পট্টি, পুরো পাড়া জ্বালিয়ে ভেঙে চুরে তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছিল। সেরকম ঘটনা আমরা দেখেছি, কিন্তু সেই ঘটনা যারা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কদিন আগে গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে যেটা হলো, নুরাল পাগলার আস্তানায় যেটা হলো, তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা যেটা হলো, এবং আমরা সর্বশেষ দেখেছি লাশে যে পেট্রোল ঢেলেছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে হাজারো লোক যারা উস্কানি দিল, যারা উস্কানি দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম মিটিংয়ের ফুটেজ চলে আসলো, ভিডিও ফুটেজ চলে আসলো, তারপরেও কিন্তু আমরা সেই ধরনের অ্যাগ্রেসিভ যে অ্যাকশন, সেই অ্যাকশনটা আমরা দেখিনি। সারা দেশে শতাধিক মাজার এরই মাঝে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এবার আবার কুমিল্লায় হলো, এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজার একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে তছনছ করে একেবারে ধ্বংসলীলায় পরিণত হলো। ধ্বংসলীলায় পরিণত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল, পুলিশ সেনাবাহিনী গেল, এবং তারপরে তাদের ভাষ্য হচ্ছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু এই যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, এখানেও ধর্ম অবমাননার অভিযোগ, এবং এখানেও ধর্ম অবমাননার অভিযোগে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তারও করা হয়েছে আগের দিন, কিন্তু মানে পরের দিন মাইকে ঘোষণা দিয়ে এই কাণ্ড কারখানা হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য বের করা হবে, সবই ঠিক আছে। কিন্তু যারা এই ধ্বংসযজ্ঞ চালালো তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের কোনো সে নেই। কি হলো কুমিল্লায় গতকালকে, সেটা একটু বোঝার চেষ্টা করব। যখন একই দিনে আমরা দেখেছি যে গাজীপুরে দুর্গাপূজার প্রস্তুতি নিতে থাকা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ বলেছে প্রতিমা বাতাসে ভেঙেছে। কি হচ্ছে দেশে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার কুমিল্লায় চারটি মাজার একই দিনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুড়িয়ে দেয়া, ধ্বংসলীলায় পরিণত করা, এবং সেই ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাকশান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা দেখিনি এখন পর্যন্ত। পরবর্তীতে কি হবে সেটা হয়তো আল্লাহ মাবুদই জানেন। কি হলো কুমিল্লায়, গণমাধ্যম যেটা বলছে, বিডি নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা, অগ্নিসংযোগ। ঘটনাটা গতকালকে যেহেতু ঘটেছে, সেহেতু ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে খবরটা জেনেছেন, কিন্তু ঘটনার গভীরে কি, গভীরতায় যদি ঢোকা যায় তাহলে কি একটু উপলব্ধি করার চেষ্টা করব এই ভিডিওতে। বিডি নিউজ 24 যেটা বলছে, কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি মাজার সংলগ্ন 3টি ঘরেও আগুন দেওয়া হয়। এই যে হাত মাইকের কথা বলা হচ্ছে, এটা কিন্তু পরবর্তী স্টেপে। প্রথমে একটি মাজার ভাঙার পরে 3টি মাজারে আক্রমণ করার সময় হাত মাইকে আহ্বান করে করে এই কাজটা করা হয়েছে। প্রথমে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনগণকে এক জায়গায় করে ডেকে নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।
গতকালকে দুপুরের দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এই হামলা হয় বলে হোমনার নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইওনো সেটা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ওই বাংলা সিনেমার মতো যে মারামারি শেষ, তারপরে পুলিশ এসে বলবে এই আইন হাতে তুলে নেবেন না, হ্যান্ডস আপ, তারপরে সিনেমা শেষ হবে। মানে সিনেমার শেষ দৃশ্যে বাংলা সিনেমায় এরকম ঘটনা ঘটবে একটা সময় পর্যন্ত এটা একটা কমন ব্যাপার ছিল। সেই ঘটনা এখানেও হয়েছে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছে এবং তারা পরবর্তীতে বলেছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গেছে, আপনারা ছবিতে ধ্বংসলীলার ব্যাপারটা, একাধিক ছবিতে ধ্বংসলীলার ব্যাপারটা দেখলে সেটা বুঝতে পারবেন যে কি অবস্থা। একটু দেখে নিন। এই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে মোহাম্মদ মহসিন ৩৫ বছর বয়স তার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ফকিরবাড়ির আলেকসার ছেলে, খুবই ভালো কথা। কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বুধবার, অর্থাৎ পরশুদিন যেটা বলা হয়েছে যে স্থানীয়রা জানান বুধবার বেলা 11টার দিকে বেমজা মহসিন নামের একটি আইডি থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কটূক্তি করে একটা পোস্ট দেওয়া হয়। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়। তখন তারা মহসিনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। খুবই ভালো, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অভিযোগ প্রমাণের দায়িত্ব আদালতের। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আদালতে সোপর্দ করবে। অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি হবে। এটা যদি হয়ে থাকে, যদি অবমাননা করা হয়ে থাকে, যদিও এই ধরনের অভিযোগ সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু কি লিখেছে, কি অবমাননা হলো, কি ঘটনা ঘটলো, সেগুলো গণমাধ্যমে কখনো প্রকাশিত হয় না। ধরে নেওয়া গেল যে সে এই ধরনের খুবই বাজে কাজটা করেছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আন্দোলনের মুখে পুলিশ গ্রেপ্তার করেছে, খুবই ভালো উদ্যোগ। তাকে আদালতে দেয়া হবে, পুলিশ জানিয়েছে রিমান্ডে চেয়ে তার রিমান্ডে নেওয়া হবে, সব কিছু ঠিক আছে। কিন্তু সেটা বুধবারের ঘটনার পরে যেটা বলছে যে ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম মহসিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হোমনা থানায় মামলা করেন। অর্থাৎ গ্রেপ্তারের পরে তারপরে মামলা করেছে এবং পুলিশ সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। খুবই ভালো কথা, সেটাও না হলে মেনে নেওয়া গেল। এর জের এটাই হচ্ছে মূল ব্যাপার, এটাই হচ্ছে মূল মব। এর জের ধরে পরদিন সকালে উত্তেজিত জনতা জড়ো হন কি করতে? তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, এরপরে কি আছে করার? তার বাড়ি ভেঙে দিতে হবে, তার বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে, সেটা করা হয়েছে। এই সময় হাত মাইকে মাজার ও বাড়িতে হামলার ঘোষণা দিয়ে হামলা করা হয়েছে। তার বাড়িতে তারা প্রথমে মহসিনের বসত বাড়িতে হামলা চালায়। বসত বাড়িতে আক্রমণটাও না হলে মানা গেল যে তার বাড়িতে বিক্ষুব্ধ হয়ে পরের দিন, সেই দিন না কিন্তু পরের দিন গ্রেপ্তার হওয়ার পরে তার বাড়িতে হামলা করা হয়েছে। এই যে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা দিনের পর দিন বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটাচ্ছে এবং ঘোষণা দিয়ে ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সেটা আমরা থামাতে পারছি না। এরপরে তারা সেখানে কপিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। প্রথমে সবশেষ মাজার চত্বরে থাকা 3টি ঘরে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। এতে সেখানে থাকা একটি মোটরসাইকেল সহ অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। পুরো মাজারটাকে ইভেন কবর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এরপর হামলাকারীরা মিছিল নিয়ে সেখান থেকে তারা মিছিল নিয়ে গ্রামের আব্দু শাহর মাজার, কালাই কানু শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর করে। হাওয়ালি শাহর মাজার চত্বরে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 2টি ইউনিট গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণ করে। কুমিল্লা পুলিশ সুপার বলেছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই জায়গা পরিদর্শন করেছে। এলাকা পরিদর্শন শেষে পুলিশ সুপার নজির আহমেদ খান তিনি বলেছেন যে এখন পরিস্থিতি নিয়ন্ত্রিত। একেবারে সাজানো চিত্রনাট্য, যেটা পুলিশের ভাষ্য হয়ে থাকে এইসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে মানে সরকার কিংবা রাষ্ট্র কোনো ধরনের বিহিত করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেই আমরা দেখছি। তিনি জানিয়েছেন যে তাকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে তার কাছ থেকে তথ্য নেওয়া হবে। তবে এই ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এমন কথাও বলেছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন, এই তথ্যগুলো এসপি বলেছেন। ইওনো
খেমালিকা চাকমা সাংবাদিকদের বলেছেন, বুধবার ধর্ম অবমাননার কারণে জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়, তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা চালায়, ভাঙচুর এবং আগুন দিয়েছে। খুবই ভালো কথা, বুধবার বিক্ষোভের সৃষ্টি হয়, আসামিকে ধরেছেন, বৃহস্পতিবার এই ঘটনাটা আপনি হতে দিলেন কেন? আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বসে বসে লেবেন চুষ খাচ্ছিল? তাদের কাজ কি লেবেন চুষ খাওয়া? আর এই ধরনের ঘটনা ঘটবে? তার বাড়িতে আক্রমণটাও না হলে মানে উত্তেজিত জনতার উত্তেজনার ফল হিসেবে দেখলাম, কিন্তু তার পাশে মাজার প্রথমে, তারপরে মাইকিং করে মিছিল নিয়ে গিয়ে অন্য 3টা মাজার, একই সাথে 4টা মাজার ভেঙে দেবো। মূল রাগটা কি? মূল রাগটা হচ্ছে মাজারের বিরুদ্ধে। তার মানে হচ্ছে যে মাজার, পীর, আউলিয়া এগুলো যারা সহ্য করতে পারে না তাদেরই কাজ। এই কাজগুলো ধারাবাহিকভাবে হচ্ছে, কিন্তু কোনো বিহিত হচ্ছে না। বিহিত হচ্ছে না বলেই কুমিল্লাতে এই ধরনের আগ্রাসী ঘটনা আবারও ঘটতে আমরা দেখলাম। এই ঘটনা কি চলতেই থাকবে? এই ঘটনা কি থামানো যাবে না? কোনোভাবেই কি এর লাগাম টানা যাবে না? সরকার কি মনে করছে যে এগুলো চলতে দেওয়াটাই উচিত, এগুলো লাগাম টেনে ধরাটা উচিত নয়? লাগাম টেনে যদি না ধরতে পারেন, তাহলে এটা মানে বিশ্ব দরবারে কি ভাবমূর্তি তৈরি করছে সরকারের, সেটাও তো তাদের একটা মানে ভাবনার ব্যাপার হতে পারে, যে একের পর এক এই ধরনের মব তৈরি হচ্ছে, মব তৈরি হয়ে মাজারকে একেবারে টার্গেট করে মাজারকে আক্রমণ করা হচ্ছে। এই ঘটনা যদি চলতেই দেন, তাহলে বিশ্ববাসীর কাছে কি মেসেজ যাচ্ছে? যে আমরা একেবারে এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাজার সংস্কৃতি মানে নষ্ট করে দিচ্ছি, মাজার সংস্কৃতি আমরা নির্মূল করতে চাই, ব্যাপারটা কি সেরকম? সেটা তো হওয়ার কথা নয়, সেটা তো সরকারের কাজও নয়, এবং বিশ্বাস করতে চাই সেটা সরকার বিশ্বাসও করে না। কিন্তু তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন এগুলো নিবৃত করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কেন? কেন ঘটনা ঘটার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে বলছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? কেন এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না? সেটাও তো একটা বড় প্রশ্ন। যারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ পীর আউলিয়াদের পছন্দ করেন, বিশ্বাস করেন, এবং এটা তো সত্য, সব থেকে বড় সত্য যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশে পীর আউলিয়ারাই এসে ইসলাম প্রচার করেছিলেন, তাদের মাধ্যমেই আমরা মুসলমান হয়েছি, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই পীর আউলিয়াদের মাজারের ওপরে যারা মানে বিক্ষুব্ধ, তারা কারা? মানে কোন ইসলাম আসলে সত্য, কিংবা কোন মুসলমান সত্য ইসলামকে মানে ভিত্তি করে সামনে এগিয়ে যাচ্ছে? এই বিতর্কগুলো কি থামবে না কখনোই? দর্শক, আপনার কি মনে হয়, থামার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।